আমাদের বারবার গভর্নমেন্টের পক্ষ থেকে আশ্বাস দিয়ে যাচ্ছে, আমরা আর কোনো আশ্বাস শুনবো না, আমরা আমাদের ন্যায্য অধিকার ফেরত চাই। দর্শক দেখছেন বিডিআর সদস্যরা শাহবাগ চৌরাস্তা অবরোধ করার জন্য সরাসরি শাহবাগ চৌরাস্তায় চলে আসছেন। ঘটনাস্থলে শাহবাগ চৌরাস্তাতে রমনা পুলিশ কমিশনার নিজে চলে আসছেন মাসুদ সাহেব, এবং তাদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করছেন যে এই জায়গা থেকে আপনাদেরকে অতিক্রম করা যাবে না। তারপরেও আন্দোলনরত বিডিআর চাকরিচ্যুত সদস্যরা তারা রাস্তায় সরাসরি চলে এসেছে এবং পুলিশের ব্যারিকেড অতিক্রম করে চলে আসছে। এখানে প্রশাসন আমাদেরকে বাধা দিচ্ছে, তারা প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার জন্য আমাদের জন্য যা করণীয় তারা সেই ওয়াদা আমাদের কাছে করছে। যদি প্রশাসন এইটা করতে ব্যর্থ হয় তাহলে আবারও আমরা প্রশাসনের ব্যারিকেড ভেঙে যমুনার উদ্দেশ্যে রওনা দিব। কারণ আমাদের নিরপরাধ যারা বিডিআর সদস্য আছে তাদের চাকরি ফেরত দিতে হবে। আমরা এখনো বলি, যদি কোনো বিডিআর সদস্য এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তাদের উপযুক্ত বিচার হোক, কিন্তু যারা নিরপরাধ বিডিআর সদস্য আছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক। এটাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে একমাত্র দাবি। পরেও আমরা এই একটা লং টাইম আন্দোলন করে যাচ্ছি, আমাদের বারবার গভর্নমেন্টের পক্ষ থেকে আশ্বাস দিয়ে যাচ্ছে, আমরা আর কোনো আশ্বাস শুনবো না, আমরা আমাদের ন্যায্য অধিকার ফেরত চাই, আমরা আমাদের চাকরি ফেরত চাই, আমরা আমাদের সমস্ত দাবি দাওয়া আদায় করে ফেলবো।